Hi guys, welcome to my channel Fun with Grammar. Today I'm gonna discuss with you about number. So let's begin. There are two types of number in English language. English language কি আমাদের দুটো নাম্বার থাকে। First one is singular number and second one is plural number. প্রথমটা singular number আর সেকেন্ডটা plural number. আমরা প্রথমে বুঝব নাম্বার জিনিসটা কি। নাম্বারকে বাংলায় বচন বলা হয় এবং নাম্বার সাধারণত নাউনের হয়ে থাকে। সিঙ্গুলার নাম্বারকে বাংলায় এক বচন বলে এবং প্লুরাল নাম্বারকে বাংলায় বহু বচন বলে। সিঙ্গুলার নাম্বার a noun that denotes one creature or thing is called singular number। মানে হচ্ছে যেসব নাউন একটা জিনিস বোঝায়, মানে একটি মাত্র জিনিস বোঝায়, তাদেরকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো। এক্সাম্পল বয়, গার্ল, কাউ, ট্রি। দেখো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু একটা জিনিস। বয় মানে হচ্ছে একটা ছেলে, গার্ল মানে হচ্ছে একটি মেয়ে, ট্রি মানে হচ্ছে একটা গাছ। তাহলে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু একটি জিনিস, তার জন্য এর প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার a noun that denotes more than one creature or thing is called plural number। তাহলে প্লুরাল নাম্বার কাকে বলে? যে নাউনগুলো সংখ্যায় কি আমাদের একের অধিক জিনিস বোঝাচ্ছে, মানে একের থেকে বেশি জিনিস বোঝাচ্ছে, তাদেরকে আমরা প্লুরাল নাম্বার বলবো। এক্সাম্পল বয়েজ, গার্লস, ট্রিজ, কাউজ, অ্যানিমালস। দেখো এখানে বয়েজ মানে ছেলেগুলো, গার্লস মানে মেয়েগুলো, ট্রিজ মানে গাছগুলো, কাউজ মানে গরুগুলো। এখানে দেখো প্রত্যেকটা জিনিসই একের থেকে বেশি হচ্ছে, তার জন্য এগুলো কি প্রত্যেকটা প্লুরাল নাম্বার। এবার দেখো আমার স্ক্রিনে কিছু এক্সাম্পল যাচ্ছে। এখানে এই এক্সাম্পলগুলো যদি তোমরা দেখো, প্রথমে আছে দেখো বয়, তার প্লুরাল ফর্ম বয়েজ। তারপর আসছে গার্ল, তার প্লুরাল ফর্ম গার্ল। তারপর স্টোরি, তার প্লুরাল ফর্ম স্টোরিজ। তারপর আসছে ওয়াইফ, তার প্লুরাল ফর্ম ওয়াইভস। তারপর আসছে থিফ, তার প্লুরাল ফর্ম থিভস। তারপর আসছে গুজ, তার প্লুরাল ফর্ম গিজ। তারপর আসছে পুলিশ এবং তার প্লুরাল ফর্মও হচ্ছে পুলিশ। এখানে তোমরা দেখো কিছু ওয়ার্ডের পেছনে আমি এস, কিছু ওয়ার্ডের পেছনে ইএস, কিছু ওয়ার্ডের পেছনে ওয়াই ছিল, সেই ওয়াইটা চেঞ্জ হয়ে গিয়ে আইইএস হয়েছে। আবার কিছু ওয়ার্ডের শেষে এফ বা এফই থাকলে সেটা ভিইএস হয়ে যাচ্ছে। আবার কিছু ওয়ার্ডের মিডিলে দেখো ভাওয়েল থাকে, সেই ভাওয়েলটাই চেঞ্জ হয়ে গিয়ে প্লুরাল হচ্ছে। আবার কিছু ওয়ার্ড আছে যেটা সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও তাই থাকে, যেমন পুলিশ। পুলিশ সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও সেমই থাকে। তা এই যে চেঞ্জেসের যে নিয়মগুলো, এই নিয়মগুলোর জন্যই আমাদের কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনগুলোই ক্লিয়ার করার জন্য আমি তোমাদের সাথে সিঙ্গুলার থেকে প্লুরালের ট্রান্সফরমেশনের কয়েকটা রুলস নিয়ে আলোচনা। রুল নাম্বার 1, when words end with s, double s, sh, ch and x, then we have to add es to make them plural। মানে যখন কোনো ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, sh, ch বা x থাকে, তখন কি তার শেষে আমরা ইএস যোগ করব। ইএস যোগ করে সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফর্ম করব। এক্সাম্পলগুলো তোমরা একটু দেখো। বাস, বাসের শেষে দেখো আছে এস, তার জন্য এরপরে ইএস যোগ হয়ে বাসেস হয়েছে। গ্লাস, GLA ডাবল এস, দেখো শেষে আছে ডাবল এস, তার জন্য এর শেষে ইএস যোগ হয়ে এটা প্লুরাল হয়েছে। ওয়াচ, WATCH, ওয়াচ, লাস্টে দেখো CH আছে, তার জন্য এর শেষে ইএস যোগ করে এটা প্লুরাল হয়েছে। ওয়াচেস, WATCHES, ওয়াচেস। এরপর আসছে দেখো ফ্ল্যাশ, FLASH, ফ্ল্যাশ। ফ্ল্যাশ দেখো শেষে আছে SH, এর জন্য এটারও পরে ইএস যোগ হবে, ফ্ল্যাশেস, FLASHES। বক্স, BOX, দেখো শেষে আছে এক্স, এর জন্য এরপরে ইএস যোগ করে আমরা বক্সেস করছি, দিয়ে এটা প্লুরাল করছি। এখানে একটা স্পেশাল নোট আছে যে when a word ends with CH but sounds like K, then we have to add S instead of ES। মানে হচ্ছে যখন কোনো ওয়ার্ড
সিএইচ দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তার সাউন্ডটা কয়ের মতো হচ্ছে বা কের মতো হচ্ছে, তখন আমাদের সেটাকে প্লুরালে ট্রান্সফর্ম করার জন্য শেষে ইএস এর জায়গায় এস ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল তোমরা দেখো, স্টমাক, STOMACH, স্টমাক, এখানে কিন্তু লাস্টের সিএইচ এর সাউন্ডটা কয়ের মতো হচ্ছে, তার জন্য এটাকে আমরা যখন প্লুরাল করব তখন এটার পেছনে ইএস এর পরিবর্তে শুধু এস যোগ হবে, তাহলে বানানটা আমার দাঁড়াবে STOMACHS, স্টম্যাক্স। ওকে, এরপর দেখো মোনার্ক, MONARCH, মোনার্ক, এখানেও দেখো সিএইচ এর সাউন্ড কয়ের মতো আসছে, তার জন্য এরপর শুধু এস যোগ হয়, MONARCHS, মোনার্কস, প্লুরালে মোনার্কস হচ্ছে। রুল নাম্বার 2, ইফ এনি ওয়ার্ড এন্ডস উইথ ও দেন দেয়ার আর 2 কন্ডিশনস টু মেক দ্যাট প্লুরাল। যদি কোনো ওয়ার্ড ও দিয়ে শেষ হয় তাহলে সেটাকে প্লুরাল করার জন্য দুখানা নিয়ম আছে। কন্ডিশন নাম্বার 1, if there is a vowel before o then we have to add s to make that plural। যদি কোনো ওয়ার্ডের শেষে ও এর আগে কোনো ভাওয়েল থাকে, ভাওয়েল মিন্স AEIOU, এই পাঁচটার মধ্যে কোনো কিছু যদি থাকে তাহলে তার শেষে জাস্ট এস অ্যাড হয়ে সেটা প্লুরালে ট্রান্সফর্ম হবে। যেমন এক্সাম্পল দেখো, ভিডিও, VIDEO, দেখো লাস্ট ও আছে, তার আগে আছে ই হচ্ছে একটা ভাওয়েল, তার জন্য এরপরে জাস্ট এস অ্যাড হবে, এস অ্যাড হয়ে সেটা প্লুরাল হবে। ভিডিওস, রেডিও, RADIO, দেখো ও এর আগে আই আছে, আই হচ্ছে একটা ভাওয়েল, তার জন্য এটা প্লুরাল করার সময় আমাদের জাস্ট একটা এস ইউজ করতে হবে, রেডিওস। তারপর দেখো বাম্বু, BAMBOO, বাম্বুতে দেখো লাস্ট যে ও আছে তার আগের লেটারটাও হচ্ছে ও, তার মানে ভাওয়েল। এর ফলে কি যখন আমরা এটাকে প্লুরাল করব শেষে আমরা জাস্ট একটা এস ইউজ করব, তাহলে প্লুরাল এটা হবে বাম্বুজ, BAMBOOS, বাম্বুজ। কন্ডিশন নাম্বার 2, if there is a consonant before o then we have to add es to make that plural। যদি কোনো ওয়ার্ডের শেষে ও এর আগে কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওটাকে প্লুরাল করার জন্য শেষে ইএস যোগ করব। যেমন দেখো ম্যাঙ্গো, MANGO, এখানে দেখো লাস্ট যে ও আছে তার আগে আছে জি হচ্ছে একটা কনসোনেন্ট, তার ফলে ইএস যোগ হবে, ইএস যোগ হয়ে ম্যাঙ্গোস হয়ে এটা প্লুরাল হবে। দেন জিরো, ZERO, জিরো, দেখো এখানে ও এর আগে আছে আর হচ্ছে একটা কনসোনেন্ট, তার ফলে এর শেষে ইএস যোগ হবে, ইএস যোগ হয়ে এটা প্লুরালে কনভার্ট হবে। এখানেও কটা এক্সেপশনস আছে যেগুলো ও এর আগে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শেষে ইএস এর জায়গায় এস ব্যবহার করতে হবে। এক্সাম্পলগুলো তোমরা দেখো, লোগো, LOGO, সেটা প্লুরালে হবে লোগোস। ফটো, PHOTO, সেটা প্লুরালে হবে ফটো। কমান্ডো, COMMANDO, সেটা দেখো প্লুরালে হচ্ছে কমান্ডোস। পিয়ানো, PIANO, সেটা প্লুরালে হচ্ছে পিয়ানোস। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো লাস্টে যে ও আছে সেই ও এর আগে দেখো একটা করে কনসোনেন্ট আছে, কিন্তু তারপরেও আমরা ইএস এর জায়গায় জাস্ট এস ইউজ করে সেগুলোকে প্লুরালে ট্রান্সফর্ম করছি। রুল নাম্বার 3, রুল নাম্বার 3ও কিছুটা রুল নাম্বার 2 এর মতোই। ইফ এনি ওয়ার্ড এন্ডস উইথ ওয়াই দেন দেয়ার আর 2 কন্ডিশনস টু মেক দ্যাট প্লুরাল। যদি কোনো ওয়ার্ড ওয়াই দিয়ে শেষ হয় তাহলে সেটাকে প্লুরাল করার জন্য দুখানা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন, ইফ দেয়ার ইজ আ ভাওয়েল বিফোর ওয়াই দেন উই হ্যাভ টু অ্যাড এস টু মেক দ্যাট প্লুরাল। যদি কোনো ওয়ার্ড ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে একটা ভাওয়েল থাকে তাহলে আমাদের ওয়াই এর পরে জাস্ট একটা এস অ্যাড করে সেটাকে প্লুরালে ট্রান্সফর্ম করতে হয়। যেমন তোমরা এক্সাম্পল দেখো, মাঙ্কি, MONKEY, এখানে দেখো ওয়াই এর আগে ই আছে, ই একটা ভাওয়েল, তার জন্য এরপর জাস্ট আমরা এস অ্যাড করব। এছাড়াও দেখো বয় থেকে বয়েজ, কি থেকে কিজ, এখানে প্রত্যেকটাতেই দেখো ওয়াই এর আগে একটা করে ভাওয়েল আছে, তার জন্য প্রত্যেক ক্ষেত্রেই ওয়াই এর পর জাস্ট একটা এস অ্যাড হয়ে সেটা প্লুরালে ট্রান্সফর্ম হচ্ছে। কন্ডিশন নাম্বার 2, ইফ দেয়ার ইজ আ কনসোনেন্ট বিফোর ওয়াই দেন উই হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়াই ইন্টু আই অ্যান্ড অ্যাড ইএস টু মেক দ্যাট প্লুরাল। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকে সেটাকে প্লুরালে ট্রান্সফর্ম করার জন্য আমাদের ওয়াইটা তুলে দিয়ে আইএস অ্যাড করতে হবে। যেমন এক্সাম্পল দেখো, বেবি, বেবিজ, সিটি, সিটিজ, হবি,
হবিজ। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়াই এর আগে কিন্তু একটা কনসোনেন্ট আছে, তার জন্য কি আমাদের ওয়াইটা তুলে দিয়ে আইএস অ্যাড হচ্ছে। রুল নাম্বার 4, if any word ends with f or fe, then we have to change the f or fe to ves to make that plural. যদি কোনো ওয়ার্ড এফ বা এফ ই দিয়ে শেষ হয় তাহলে আমাদের সেই এফ বা এফ ইটাকে ভিইএস এ চেঞ্জ করে দিতে হবে। এক্সাম্পল দেখো, থিফ সিঙ্গুলারে লাস্টে এফ আছে, যখন আমি প্লুরাল করছি তখন এফটা ভিইএস এ চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও WOLF ওলফ, ওলফ প্লুরালে গিয়ে ওলফস হয়ে যাচ্ছে। CALF কাফ, কাফ প্লুরালে গিয়ে কার্ভস হয়ে যাচ্ছে। KNIFE নাইফ, নাইফটা দেখো প্লুরালে গিয়ে নাইভস হয়ে যাচ্ছে। এখানে দেখো শেষে FE আছে, FEটা উঠে গিয়ে VES হয়ে যাচ্ছে। তারপর দেখো WIFE ওয়াইফ, ওয়াইফটাও দেখো শেষে FE আছে, সেটা প্লুরালে গিয়ে VES হয়ে যাচ্ছে। এখানেও কিছু এক্সেপশনস আছে যেখানে কি শেষে এফ থাকলেও এফটা চেঞ্জ হয় না এবং শেষে জাস্ট একটা এস বসে প্লুরাল হয়। যেমন এক্সাম্পল দেখো, প্রুফ প্রুফস, চিফ চিফস, ড্ওয়ার্ফ ড্ওয়ার্ফস, রুফ রুফস, হ্যাঙ্কাচিফ হ্যাঙ্কাচিফস। রুল নাম্বার 5, এছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলো নিজেদের মধ্যে কিছু ইন্টারচেঞ্জ করে নিজেদের সিঙ্গুলার থেকে প্লুরালে ট্রান্সফর্ম করে। যেমন ম্যান মেন, ওম্যান ওমেন, মাউস মাইস, ফুট ফিট, টুথ টিথ, গুজ গিজ, চাইল্ড চিলড্রেন, অক্স অক্সেন, পার্সন পিপল। এবারে লাস্ট একখানের রুল দেখো, সামটাইমস when singular word ends with s we have to double the s and use the es to make that plural. মানে কখনো কখনো যখন কোনো সিঙ্গুলার ওয়ার্ড এস দিয়ে শেষ হয় তখন আমাদের সেই এসটাকে ডবল করে দিতে হয় এবং শেষে একটা ইএস অ্যাড করতে হয় সেটাকে প্লুরালে ট্রান্সফর্ম করার জন্য। যেমন একটা এক্সাম্পল দেখো, গ্যাস GAS গ্যাস, এটাকে যখন আমি প্লুরালে ট্রান্সফর্ম করব তখন GASSES হয়ে যাবে, গ্যাসেস GAS। এই গ্যাসের শেষে যে এসটা ছিল এখানে দেখো সেই এসটা ডাবল হয়ে গেছে, GASS হয়ে গেছে গ্যাস, তারপরে আবার ইএস অ্যাড হয়ে গ্যাসেস হয়ে এটা প্লুরালে ট্রান্সফর্ম হয়েছে। আই থিঙ্ক এই ভিডিওটায় তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম বলে মনে হয় তোমরা নিচে কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো। এছাড়াও যদি আমার সাথে 1-to-1 তোমরা ডিসকাস করতে চাও তাহলে নিচে স্ক্রিনে দেখো আমার একখানা ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড দ্যাটস অল ফর